আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকেই কমেন্ট করছেন যে আচ্ছা নাইমা, তোমাদের চ্যানেলে অনেক দিন হলো সবার ভিডিও দেখি না। সবার ভিডিও কিন্তু মাঝে মাঝে দেখেন, তারপরেও বলতেছেন যে দেখি না, কিংবা সবার চ্যানেলে তোমার ভিডিও কেন দেখি না। সবার সাথে কি তোমার কোনো গ্যালজাম হয়েছে, নাকি সবার সাথে তোমার ঝগড়া লাগছে, নাকি ওর সাথে আর কোনো কথা হয় না? অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। আজকে সব কমেন্টেরই দর্শক বন্ধুরা আমি উত্তর দেব, কারণ আজকে আমাদের বাড়িতে সেই মানুষটাই এসেছে আপনারা যাকে নিয়ে কমেন্ট করেছেন। আজকে ওর মুখ থেকেই শুনবো যে আসলে আমাদের মধ্যে আসলে এতদিনের মধ্যে কি হয়েছিল। আসলে নিশ্চয়ই কিছু হয়েছিল মনে হয়, এই জন্য আপনারা হয়তো এটা মনে করছেন। এইদিকে দেখেন মিমু কিন্তু কাছে, মিমু আছে, মিমের সাথেও কিছু হয়েছে কিনা সবই শেয়ার করব। এই যে দেখেন আমাদের বাড়িতে এসেছে, আসলে ও কিন্তু শাড়ি পরে চলে আসছে আজকে। আমার মূলত রাত করছি কথা কইলো সব তোর সাথে কিসের কথা বাবা কথা বললো তোর সাথে আমার ঝড়গা লাগছে, আসলে ঝড়গাই আসলে লাগছে। দর্শক বন্ধুরা আমার একটু মন মালিন্য হয়েছিল আসলে। তারপরে ওই আইছে, দেখেন ও কিন্তু চলে এসেছে। আইসলে এখন ওই রাগ করে রয়েছে। আচ্ছা, রাগ করে কেউ শাড়ি পরে এসে আসলে রাগ করে, তুই মানুষ রাগ করে কাই দিয়ে। আমি তোমার বাড়ি আসলে আমি বিয়ে খেতে যাইছি। বিয়ে খাবে আইছিস, ভালো কথা। এখন দেখা হয়ে গেছে একটু, দর্শক বন্ধুরা মনে করছে যে আমার মধ্যে ঝড়গার জাটি লাগছে। আসলে কি তাই? হ্যাঁ, মেলা মানুষ তো হাতে তালিও দিচ্ছে। ঝগড়া করবো না কি করবো, হাতে তালিও দিচ্ছে, মা যায় কাপড় গুই যে তালি দিচ্ছে খালি। না আমি ঝগড়া করবো না কি করবো, ঝগড়া করি তো আমার এই রকম মিমের আমি ক্ষতি করতেছি, কিংবা নাইমার আমি ক্ষতি করতেছি, নাইমার আমার ক্ষতি করতেছে। ঝগড়া এরকম। আমার কথা হচ্ছে এক জায়গায় থাকলে আমাদের দু একটা কথা লাগতেই পারে, হ্যাঁ, কিন্তু অন্য জনের মতো না যে দু একটা কথা লাগিয়ে এসবের বেলে না আমার বদনাম করা শুরু করে দিল, কিংবা আমার খারাপ চলো। হ্যাঁ, আমাদের যে একদম যে কথা কাটাকাটি হয় না এরকম না। হ্যাঁ, আসলে এক জায়গায় থাকতে গেলে হয়তো বা যাকে বেশি ভালোবাসা যায় তার উপর অভিমানটাও বেশি হয়, এটা স্বাভাবিক বিষয়। মানে তার উপর অভিমানটা বেশি। হ্যাঁ, আমাদের লাগে কিন্তু তার এক সপ্তাহ যায় না, আবার সব ঠিক হয়ে যায় আগের মতো। এটাও ওই রকম লাগা না যে হচ্ছে সব, মানে ধরেন সব বন্ধ, মানে অন্যজনের সাথে যেমন লাগলো ওর সাথে কাজই করব না, ওর সাথে কোনো নাই। মানে সবার সেই খারাপ, ভাইয়া এইটা করো না ওটা করো না। সবার কিন্তু এরকম ব্যাক রিপোর্ট আছে, এরকম না। আমাদের বন্ধুত্বটা এরকম না। আমাদের বন্ধুত্বটা আমি মনে করি আমাকে দিয়ে বুঝি। এখন ওদেরটা আমি এখনো জানি না, ওদেরটা ওরাই বলবে। যার যার পার্সোনালিটি সে তো মানে বুঝবে। আমার যেটা আমি পার্সোনালি আমি মনে করি যে আমি ওদের মন থেকে ভালোবাসি, আর কিছুই না। আমি মন থেকে ভালোবাসি, যতদিন মানে কথা হোক বা না হোক আমি ওদের ভালো চাইবো, খারাপ চাইবো না। এটা এখন ওরা কি মনে করে ওরা বলুক। আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই মনে করছেন যে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আসলে ঝামেলা এক জায়গায় দেখবেন যে হাড়ি পাতিল থাকলে কিন্তু একটু গুতাগুতি লাগবে, এটা স্বাভাবিক। হয়তো আমাদের মধ্যে আমাদের দুইজনের রাগ কিন্তু আবার সেম, রাগটা আবার রাগ সেম হলে কিন্তু আসলে একটু ভেজাল হয়ে যায়। তারপরে আবার কিছুক্ষণের মধ্যে আবার সেটা ঠিক হয়ে যায়। ওই দেখা যায় একটু ঝামেলা হয়েছে, আবার কিছুক্ষণ পরে মানে বেশের মতো, বেশি যেরকম একটা অ্যাকশন থাকে তো তোমাদের একটা অ্যাকশন থাকে। কষ্ট হয় ভাইয়া, মানে ওই টাইমটা মানে খুব একা একা লাগে। আসলে এটাই স্বাভাবিক। এইটা আমি মন থেকে বললাম। এখন দুর্বলতা ওরা ভাবি নিতে পারে যে ওর তো কষ্ট লাগে, এটা হলে ভুল কথা। এটা সবারই। হ্যাঁ, এটা যে তোর ক্ষেত্রে খালি এটা কিন্তু তা না, কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও এরকমই হয় যে না ওর সাথে এরকম করছি, আসলে ওর সাথে কথা হচ্ছে না, মনে হয় এরকম করতেছে, থাকবেন ওর সাথে আর কথাই কবলে, এরকম হয়। কিন্তু তারপর ওকে না আবার ঠিক হয়ে যায়, ও আবার কি করতেছে, আমি আবার ফোনে ঘুরতেছি, এরকম হয়। আসলে সবারই মধ্যেই হয়, এটা হয় স্বাভাবিক। তাই বলে এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। ভালোবাসা বেশি হলে এরকম হয়। কথা বলবো না, একসাথে থাকবো না, এটা কিন্তু ভুল। দর্শক বন্ধুরা আমরা একসাথে আছি, এখনো আছি, আর যেটুকু জীবন আছে একসাথে চলার আমরা চেষ্টা করবো যাতে আমাদের মধ্যে কোনো ঝামেলা না লাগে। অনেকেই হাতে তালি পারতেছে, আসলে অনেকে মানে মনে করে যে মিম নাইমা সবার ঝগড়া লাগলে
মানে সব বন্ধ, কিন্তু লাগবে ওই রকম লাগবে না, আমরা আবার মুভ অন করে নিব। আচ্ছা ঝগড়াটা কখন হলো আমি তো সেটাই বুঝি না। ঝগড়াটা কি দিয়ে লাগছে আমি কই, মানে ওই রকম না, ধর ও একটা কথা কইছে আমার খারাপ লাগছে, মানে আমি কথা কিন্তু ওই কথাটা শোনে, ওই কথাটার খারাপ লাগার কোনো কারণই নাই। না, আমি বলি শুধু আমার যে আর নাইমার লাগে তা না, ওরে তিন পাগলের হলো মেলা ছাদে আইছে। নাইমা মিমের লাগে তখন আমি নাইমাকে বুঝাই, একটা দিন মিমেকে বুঝাই। হ্যাঁ, আবার আমার যখন লাগে হয়তো বা মিম বোঝাই নাইমাকে যে আসলে শোভা মানে এটা আমার মনে হয় তুমি বোঝাও। অবশ্যই বোঝায় যে আচ্ছা তোর কি দিয়ে লাগে রে, মানে এটা একটা ঝগড়ার কারণ হইলো তো। আসলে দর্শক বন্ধুরা, তো আপনারা তো কিন্তু এতে বিপদে পড়ে যায় আকাশ ভাই, আমি বুঝি হ্যাঁ, ভাইয়া বিপদে পড়ে যায়, ভাইয়া এতরে আমার সব রিয়াকশন আসে আমার উপর, বুঝছো? নাইমা কিন্তু ওটা নাইমাকে একটা সবার সাথে ওরকম, মানে তুমি তো বড় এরকম আমার মনে হয় বোঝায়, আমাকে একটা দি ভাইয়া বোঝায়। আসলে মানে এরকম কিন্তু ওদিক হয়। আমার সাদির ভাইয়া বিপদে পড়ে যায়, একটা দি আমাকে বোঝায়। বিপদের শেষ নাই। হ্যাঁ, আর যত রিয়াকশন সব আসে আমার উপর। মানে মিনিটে মিনিটে নাইমাপুর সাথে কথা হয়েছে, নাইমা ঠিক করে একটার দিয়ে শরীফ ভাই একবার, শরীফ ভাই আপনারা মিল করাই দেন, আমার খুব খারাপ লাগে। শোভা নাইমার হলে শরীফ ভাই প্লিজ আপনারা, মানিক ভাইয়া ফোন দিয়েছে যে মানিক ভাইয়া ওদের মিল, মানিক ভাইয়া কয় কি যে আমরা ভাইয়া আমরা কিছুই করতে পারি, যদি ঠিক করতে পারেন আপনি একমাত্র, আপনার কথা না মানলে আমার কথা মান, এরকম মানে এমন চুলাচুলি লাগে যে আবার ঠিক হয়ে যায় সব। আসলে কিন্তু এই মানুষটা আসলে সাদির ভাই কিন্তু অনেকই করে যে আমাদের মধ্যে যাতে কোনো ভাঙন না ধরে, এইটা অনেক, এই মানুষটা অনেকই করে। আসলে আল্লাহর কাছে দোয়া করে এই মানুষটার জন্য, আল্লাহ যেন এই মানুষটাকে সবসময় সুস্থ রাখে, কারণ এই মানুষটা কিন্তু অনেক কারো অসুস্থ। ক্ষতি করে নাই, আমার মনে হয় যে অনেক যার অসুস্থ। সবারই উপকার করছে, আর অসুস্থ ছিল এখন অনেকটা আপনাদের হ্যাঁ, দয়ায় অনেক সুস্থ অসুস্থ হয়েছে। ছিল, এখন আল্লাহর দোয়ায় আপনাদের দোয়ায় এখন অনেকটাই সুস্থ। তারপরেও দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে, ভাইয়াকে অনেক ভালো রাখে। আসলে ভাইয়া আমাদের ভালোই চায়, সবসময় ভালো চায়, যে আসলে নাইমারা সবারা কিসেতে হাসি খুশি থাকবে সবসময়, মানে এটা আর চায়। দর্শক বন্ধুরা কিন্তু একটা বিষয় ভাই- অনেক ক্লিয়ার ভাবে নেয় যে তোরা বোন, মানে যদি একটু শুনেছে ওই সেদিন ভিডিও তো দেখছে সবাই যে একটা গেমের জন্য মুখটা এভাবে করে রয়েছে, আচ্ছা মিমাপু কি হয়েছে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন ওর মন খারাপ কেন, আপনারা কি বলছেন ওকে, ওই কি বলছে আমি তো কিছু বলিনি। আমি বলি আমাদের টিমের যেগুলো আছে মানে রিয়ার সাথে মিনিটে মিনিটে আমার ঝগড়া লাগে, হ্যাঁ, কিন্তু কিন্তু একসাথে মিলে যায়। এখন কিন্তু আমাদের ওই রকম কোনো চান্সই নাই যে একদম আলাদা হয়ে যাবো। হ্যাঁ। রিয়ার সাথে আমাদের একটু পরে এসো এটা আমি রাগ করি, ওর সাথে রাগ করে খাওয়াই যায় না, না, রিয়া আবার এমন একটা মানুষ, ও রাগ করে থাকলে ও আবার নিজেই কথা নিজেই কয়, কথা নিজেই বলে, কথা ও কয়। নিজেই বলে যায়। অনেক ভালো। আমি কি কব যে আমরা এই কয়েকজন যে এত সুন্দর মিলেমিশে আছি, এইটা যেন থাকতে পারি আমাদের মধ্যে, যেন এইটা না হয় যে এক একজন এক এক করে চলে যাচ্ছে, এক একজন ওই দিক চলে যাচ্ছে, একজন ওই দিক যাচ্ছে, এটা যেন না হয়। দর্শক বন্ধুরা, আমরা যেন সবাই মিশে থাকতে পারি। বেশি বিশেষ করে রিয়ার সাথে- দেখলেনই তো যে আমাদের মধ্যে কোনো কিছুই হয় নাই, কোনো কিছু না। রিয়ার মধ্যে কিংবা আমার মধ্যেও কিছু হয় নাই, সবার মধ্যে কিন্তু আমার মধ্যে কিছু হয় নাই, আমার সাথে কমেন্ট করে রিয়ার সাথে আমাদের ঝগড়া হয়েছে। আমাদের সাথে কিচ্ছু হয় এখন না। অ্যাডজাস্ট হয়েছে সাথী আপুর সাথে যে কোনো বিষয়, মানে ওরা দুজনও অনেক কিন্তু ভালো। হ্যাঁ। হয়তো বা আমার আর নাইমার মিমের মধ্যে বেশি বন্ডিং, কারণ আমরা একসাথে মানে বাড়ি কাছাকাছি তো, আর মানে যেটাই করি যে এখানে যাই একই সাথে সবসময় থাকি এবং করি। আজকে ধরেন হঠাৎ করে নাইমার বাড়ি, হ্যাঁ, হঠাৎ চলে ওরা আসছে। জানেই না আমি চলে এসেছি, মানে শাড়ি পরে লাল টুকটুকু অবাক। আসলে আমরা যে শোভা বিকালবেলা বেড়াইতে যাব, তো এই জন্য ও আসছে, আমাকে বলতেছে চলো বেড়াইতে যাইবেন। আমি হঠাৎ করে মানে রাগ ভাঙানোর জন্য হঠাৎ করে চলে আসছি। আমি কি রে তুই আসলি? দর্শক বন্ধুরা, আমাদের মধ্যে কিচ্ছুই হয়নি, তাই না? কখনোই কিছু হবে না না, ইনশাআল্লাহ। আমার সাথে রিয়া, ঝগড়া হয়েছে। আমি, তুমি, মিম সবাই যেন একসাথে থাকতে পারি। রিয়া তো নাই, রিয়ার হাতটা আমিই দিলাম। এ ফুল রিয়া দে। ভিডিও দেখো। তো যাই হোক, আসো আমরা একটু গান শোনায় দর্শকের মাঝ থেকে আমরা বিদায় নেব, তাই না? তাইলে একটা গান বলি। আমার আসলে আজকে এই গানটা খুবই মনে পড়তেছে। মন বাগানটা রইয়াছে খালি, হাই খালি, কোথায় পাবো সুজন মালি, হাই রে ভালোবাসা ফুল ফুটানো সুজন মালি কই, হাই রে ভালোবাসা ফুল ফুটানো সুজন মালি কই, বয়স আমার হইল 16, হাই 16,
মনের ঘরে কেউ নাই আলো, হায়রে আর কত কাল একা একা ঘরে বৈশা রই, হায়রে আর কত কাল একা একা ঘরে বৈশা রই। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা লং করবো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।